সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذين عملوا لعلهم يرجعون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. زبان খুলে পড়ুন اللهم صل على وعلى آل سيدنا. محبت वही है आप जनाबे हुजूर, खातमुल अंबिया है आप अर्श खुदा की नूर. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद. हम मज़ारे मुहम्मद पर मर जाएंगे, जिंदगी में यही कम कर जाएंगे. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद. मौलाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. इन्ना अरसलनाका शाहिदा व मुबश्शिरा व नज़ीरा व दाइयन इलल्लाहि
بإذنه وسراجا منيرا بلغ العلا بكماله صلوا عليه একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين আয় আল্লাহ এই চট্টগ্রাম লোহাগাড়া চুনতির ময়দান থেকে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ তোমার নেককার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই এত সুন্দর মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ এই মাহফিলের আয়োজনকে আল্লাহ তুমি কবুল ফরমাও আয় আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করেছেন আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই বিশেষ করে আল্লাহ এই চুনতির শাহ সাহেব হুজুরের জান্নাতের মধ্যে মাকামকে আল্লাহ তুমি আরো বৃদ্ধি করে দাও আল্লাহ তার পরিবার পরিজন আওলাদদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও আল্লাহ আল্লাহ আমাদের বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ যে কথাগুলো বললে আল্লাহ ইসলামের ফায়দা হবে আল্লাহ ওই কথাগুলো আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দাও আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চট্টগ্রামের লোহাগাড়ার অন্তর্গত চুনতি 19 দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজ 24শে রবিউল আউয়াল 28শে সেপ্টেম্বরের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে আখিরি জামানায় ফিতনার জামানায় এই এলাকার মধ্যে একটি জান্নাতের বাগান তৈরি করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন দিল থেকে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি মুক্তির দিশারি সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া ইমামুল আতকিয়া হাবিবুর রাব্বিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা অবশ্যই তারপর পৃথিবীতে আজও পর্যন্ত কোনো নবী এবং রাসূল আসে নাই এখনো নাই কিয়ামত পর্যন্ত আসবে না সম্মানিত সুধী আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর গজব নাজিল হওয়ার কারণ
এবং পূর্ববর্তী উম্মতের নবীদের উম্মতের উপরে গজব নাজিল হওয়ার বর্ণনা। আমার ভাইরা, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় আমি গোলামকে যেন এই বিষয়ের উপরে কিছু কথা বলার তৌফিক দেন, সকলে করি আমিন। আমার ভাইয়েরা, আপনারা সেই আসরের পর থেকে এখানে বসে আছেন, মাহফিল শুনতেছেন, বিষয়ভিত্তিক আলোচনা আপনারা শুনতেছেন। আপনাদের কি খারাপ লাগতেছে? আমি যদি মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনাদের সামনে কথা বলি, আপনাদের কষ্ট হবে? আমার ভাইয়েরা, দীর্ঘ বহু বছর পরে, স্বৈরী শাসনের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে, সেই 71-এর স্বাধীন আর 2024-এর স্বাধীন, ব্যবধান কিন্তু আছে। আল্লাহ পাক যেহেতু এই মুক্ত মঞ্চে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আরেকবার দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন, এখানে অনেক ভাইদের সাথে মেসেঞ্জারে, তারপরে ফেসবুকে পরিচয় আছে, অনেকে এসেছেনও, হয়তো আমার সাথে দেখা করতে পারেন নাই অনেকে। তো যে কথা বলতেছিলাম, একটা সময় আপনাদের এই দিকে আসলে মাহফিল করতে অনেক শর্ত দেওয়া হতো, হুজুর এইটা বলবেন না, সেইটা বলবেন না, এটা করবেন না, সেটা করবেন না, এইটা বলা যাবে না, সেইটা বলা যাবে না। এরকমও হয়েছে, মাহফিল করে গেছি, ওই এলাকায় আমাকে আর ঢুকতে দেওয়া হবে না। কক্সবাজার ঈদগায় থানা থেকে ফোনও পর্যন্ত আমার কাছে গেছে, আপনার সাহস কত বড়, বয়স কত আপনার, আপনি অমুকের বিরুদ্ধে কথা বলেন। তা আলহামদুলিল্লাহ, যেই সমস্ত লোকগুলা এক সময় এইরকম ভাবে মাহফিলে বাধা দিত, যাদের কারণে কোরআনের ময়দানে আমরা কথা বলতে পারতাম না, আল্লাহর কোরআনের ইজ্জতে, আল্লাহর কোরআনের এই হক কথাগুলো আমরা বলতে পারতাম না, আলহামদুলিল্লাহ ওই সমস্ত লোকগুলো আজকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই কোরআন আমাদের জন্য হেদায়েতের বাণী, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা ইনশাআল্লাহ নির্দ্বিধায় কোরআনের হক কথাগুলো বলবো। ওই সমস্ত লোকেদেরকে বলতে চাই, যাদের কোরআনের কথা ভালো লাগে না, বর্ডার খোলা আছে, পালিয়ে যাও। খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইয়েরা, আমার নাম অনেকেই আপনারা শুনেছেন জায়েদ হাসান শরীয়তপুরি, অনেকেই ধারণা করতেছেন আমি মনে হয় শরীয়তপুর থেকে এসেছি। না, এটা আমার ওস্তাদের দেওয়া লকব। আমার অরিজিনাল বাড়ি কোন জায়গায় জানেন? যে এলাকার এমপি সাহেব মাঠে ময়দানে স্লোগান দিত, খেলা হবে। এত জোরে হাইছেন না, বলেন তো তার নামটা কি? হ্যাঁ, আরে ওবায়দুল কাদেরই তো শিখছে শামীম ওসমানের কাছ থেকে। আমি কিন্তু ওই এলাকার লোক। যাক, আল্লাহ মাফ করুক। শুনেন, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক জালেমের অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এদেশের মধ্যে আজকে আমরা কোরআনের কথাগুলো বলবো। একটা সময় এদেশের মধ্যে কোরআনের হক কথা বললে, একটা সময় এদেশের মধ্যে কোরআনের সঠিক তাফসীর করলে, একটা সময় এদেশের মধ্যে কুফরের বিরুদ্ধে কথা বললে, শিরকের বিরুদ্ধে কথা বললে, এবং কি সুদ ঘুষের বিরুদ্ধে কথা বললে, কোরআনের আইন বাস্তবায়নের কথা বললে, আমাদেরকে রাজাকার, জামাত শিবির, এইটা সেইটার তকমা দেওয়া হতো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এদেশের মধ্যে গুটি কয়েক নাস্তিকরা দেখেছে একটা সময় ইসলামের বিরুদ্ধে কথা বললে এই চট্টগ্রাম হাটহাজারীর জমিন থেকে আমিরে হেফাজত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি তিনি হুঙ্কার দিতেন। আমার ভাইয়েরা, একটা সময় কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি তিনি হুঙ্কার দিয়েছেন। জাতীয় মসজিদ থেকে খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি
তিনি হুঙ্কার দিয়েছেন। আমার ভাইরা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি হুঙ্কার দিয়েছেন। আমার ভাইরা, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে 50টি বছর যিনি কোরআনের খেদমত করেছেন, সেই কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি হুঙ্কার দিয়েছেন। ওই মামুনুল হক দামাত বারাকাতুহুম তিনি হুঙ্কার দিতেন। গুটি কয়েক নাস্তিক মুরতাদেরা দেখেছে, এখন আহমদ শফি নাই, এখন বাবুনগরী নাই, এখন শাইখুল হাদিস নাই, এখন মুফতি আমিনী নাই, এখন খতিব ওবাইদুল হক নাই, এখন আল্লামা সাইদি নাই। এখন মনে হয় কোরআনের বিরুদ্ধে একটু কথা বলা যাবে, এখন মনে হয় ইসলামের বিরুদ্ধে একটু কথা বলা যাবে। ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে এই চুনতির সিরাত ময়দান থেকে বলতে চাই, এদেশ থেকে আহমদ শফি বিদায় হয়ে গেছেন, কিন্তু তার সন্তানেরা এখনো বেঁচে আছে। এদেশ থেকে আল্লামা সাইদি চলে গেছেন, এই দেশের মধ্যে এখনো ঘরে ঘরে আল্লামা সাইদির সন্তানেরা এখনো আছে। সুতরাং গুটি কয়েক নাস্তিকদেরকে বলতে চাই, সাবধান। যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, আমরা কারা কারা প্রতিহত করতে রাজি আছি। আমার ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে কথা বলে এই দেশের মধ্যে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহর গজব নাজিলের কারণ। এই দেশের মধ্যে গজব কেন আসবে না? এই দেশের মধ্যে গজব কেন আসবে না আমাকে বলেন। যেই দেশের মধ্যে নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কি অপরাধ ছিল সেই কোরআনের পাখির আল্লামা সাইদিকে হসপিটালের মধ্যে রেখে এমন ভাবে শহীদ করা হলো? ইতিহাস খুঁজেন। আল্লামা তারেক মনোয়ারকে আপনারা সকলেই জানেন, চিনেন, এখানে অনেকবার এসেছেন। তার ভিডিওটা আপনারা শোনেন, কিভাবে তাকে হত্যা করা হয়েছে, কিভাবে তাকে শেষ করা হয়েছে। কারণ একটাই, ওই যে দল একটা করে, কোন দল? আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, জমিনে এবং সমুদ্রে, জলে এবং স্থলে যত কি বলে এটাকে গজব অথবা ফাসাদ সৃষ্টি হয়, এই সব কিছু হচ্ছে মানুষের হাতের কামাই। কিসের কামাই? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, জমিনে এবং সমুদ্রে যত শান্তি ছড়িয়ে পড়ে, বিমা কাসাবাত আইদিন নাস, এই সমস্ত কিছু হলো মানুষের হাতের কামাই। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যদি আমরা তালাশ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়ামা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যেই বিপদ আসে তা হচ্ছে তোমাদের হাতের কামাইয়ের দ্বারা। ওয়ায়াফু আন কাসীর, এবং তিনি বহু বিষয় ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের উপরে বিপদ আসে, আমাদের উপরে গজব আসে, আমাদের উপরে যত জেল জুলুম অত্যাচার এসেছে, যত বিপদ আমাদের উপরে এসেছে, আল্লাহ তাআলার কোরআন বলছে এটা হচ্ছে আমাদের হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিপদ আপনার উপরে তখনই আসবে, মুসিবত আপনার উপরে তখনই আসবে যখন আপনি আল্লাহর আইন মানবেন না, যখন আপনি আল্লাহর হুকুম মানবেন না। আমার ভাইয়েরা, আল্লাহর
হুকুম যদি আপনি না মানেন, আল্লাহর আইন যদি আপনি না মানেন, আল্লাহ তাআলা রাজি হবেন না। আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হয়ে আমাদের উপরে গজব দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর গজব নাজিল হওয়ার যে কারণগুলো, তার মধ্য থেকে একটা কারণ হচ্ছে গুনাহ। কি? আমরা মনে হয় গুনাহ করি না, করি আমরা? আমার ভাইয়েরা, এই যে আপনারা এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছেন, খবর নিলে দেখা যাবে আজকে ফজরের নামাজ অনেকেই পড়েন না। আমি কি ভুল বললাম? আমার ভাইয়েরা, খবর নিলে দেখা যাবে জোহরের নামাজ অনেকেই পড়েন নাই। কথা বলেন ঠিক কিনা? অনেককেই দেখা যাবে এই জায়গার মধ্যে বয়ান শুনতে এসেছেন, কিন্তু আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, আলহামদুলিল্লাহ এশাও পড়েন নাই, কিন্তু ওয়াজ শুনতে আপনারা এসেছেন। আমার ভাইয়েরা, 1000 বছরের ওয়াজকে যদি এক পাল্লায় দেওয়া হয়, 1 রাকাত ফরজ নামাজের সমান হবে? হ্যাঁ, হবে না। এই যে নামাজ আপনি পড়লেন না, আল্লাহর হুকুম আপনি অমান্য করলেন, এই আল্লাহর হুকুম অমান্য করার দ্বারা আপনি যে গুনাহ করলেন, এই গুনাহ করার কারণে আল্লাহর রহমত আপনার উপরে আসবে না, আল্লাহর আযাব আপনার উপরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, জমিনে এবং সমুদ্রে যত ফিতনা ফাসাদ সৃষ্টি হয় তা হলো আমাদের হাতের কামাই। কাদের কামাই? আমাদের হাতের কামাই। মানুষের হাতের কামাইয়ের দ্বারা, মানুষের কৃতকর্মের ফল হিসাবে মানুষ আযাব ভোগ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের উপরে গজব নাজিল হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি আমার ইরশাদ করে বলেন, মানুষের মধ্যে যখন 15টা লক্ষণ দেখা দিবে, তখন আল্লাহর গজব অটোমেটিকলি আসবে। কয়টা? কয়টা? সবাই বলেন না, আল্লাহু আকবার জোরে বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 19 দিন ব্যাপী মাহফিল, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, সিংহের মতো আওয়াজ দিতে হবে। কোন রক্তচক্ষুকে মুসলমান কোনদিন ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, তোমাদের মধ্যে যখন 15টা লক্ষণ দেখা দিবে, তখন তোমরা অপেক্ষা করবা আল্লাহর আযাব আসার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহর নবী 1 নাম্বার বলেন, ইযা তুখিদাল ফাইউদ ওয়ালা, যখন গনিমতের মালকে ব্যক্তিগত মালে পরিণত করা হবে। কি করা হবে? গনিমতের মালকে যখন ব্যক্তিগত মালে পরিণত করা হবে। আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে যখন লুটের মালে পরিণত করা হবে। আমাদের দেশের মধ্যে এইটা কি নতুন না আগে থেকেই হয়ে আসতেছে? কথা বলেন, আগে থেকেই না নতুন? আচ্ছা, কিভাবে? এলাকার চেয়ারম্যান সাহেব সরকারের পক্ষ থেকে এসেছে, আপনার এলাকায় যতগুলো মানুষ রয়েছে তাদেরকে শীতের মধ্যে কম্বল বিলি করবেন। তাদেরকে হিসাব করে চাউলের বস্তা এসেছে, গমের বস্তা এসেছে, আটার বস্তা এসেছে। চেয়ারম্যান সাহেবের কাছে 2 লক্ষ মানুষের মাল আমানত, সে কোন রকম 2000 মানুষকে বুঝ দিয়া বাকিটা সে নিজে আত্মসাৎ করলো। এমন চেয়ারম্যান মনে হয় বাংলাদেশে নাই। আছে কি নাই? আপনাদের লোহাগাড়া সাতকানিয়াতে মনে হয় নাই। আমি কিন্তু বলি না, এটা আপনারা বলছেন। আর আমি বললে সমস্যা কি? স্বাধীন বাংলায় স্বাধীনভাবে বলবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা
يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে আদেশ করেছি তারা যেন তাদের আমানতকে, অর্থাৎ আমানতের হকদার যারা, তারা যেন তাদের কাছে পৌঁছে দেয়। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের সূরা মুমিনুনের শুরুতে কয়েকটা গুণাগুণের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা নিঃসন্দেহে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা গুণ হলো والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা নিজেদের আমানত এবং অঙ্গীকার রক্ষা করে। আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে আমানতের রক্ষা নাই, আমাদের দেশের মধ্যে ওয়াদারও রক্ষা নাই। নির্বাচন আসার আগে এলাকার মধ্যে নির্বাচন হবে, এমন সময় নেতা প্রধান যিনি হবেন, জনপ্রতিনিধি যিনি হবেন, তিনি দাঁড়াইয়া কত সুন্দর ভাষণ দেয়, আমাকে আপনারা ভোট দিন, আমাকে ভোট দিলে ইসলামের ফায়দা হবে, আমাকে ভোট দিলে আমি মাদ্রাসা করব, আমাকে ভোট দিলে আমি মসজিদ করব। কিন্তু যখন এই কথা শুনে সরল মনা মুসলমান যখন তাকে ভোট দেয়, ভোট দেওয়ার পরে জনগণের মালকে আত্মসাৎ করে আসে না। না আমার ভাইয়েরা, এই ওয়াদা আমাদের দেশে রক্ষা করনে ওয়ালা লোক, আমাদের এমপি মন্ত্রীদের কথা বাদ দেই, আমরা আমাদের অবস্থাটার দিকে একটু তাকাই। আপনি একজনকে বললেন, ভাই আমি তোমার সাথে এশারের পরে দেখা করব, আপনি বলছেন এশারের পরে তোমার সাথে দেখা করব, কিন্তু এশার গেল, ফজর গেল, পরের দিন জোহর গেল, তোমার খবর নাই, তুমি ওয়াদা রক্ষা করলে না। আল্লাহ নবী বলেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি, এদের মধ্যে একটা আলামত হলো যে ব্যক্তি ওয়াদা রক্ষা করে না। কথা বলেন ঠিক কি না? মুনাফিকের আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে ওয়াদা খেলাফ করা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো আমানত যখন নোটের মালে পরিণত হবে, আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমাল্লা আমানাতালাহ, ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তির মধ্যে আমানতদারি নাই। আপনাকে আমি এই বোতলটা দিয়ে বললাম বা একটা পাত্র দিয়ে বললাম, ভাই এটা আপনি একটু রাখেন, আমি কিছুক্ষণ পরে আপনার কাছ থেকে এটা আমি নিয়ে যাব। আপনি কি করলেন? আমি এখান থেকে চলে গেছি, আপনি এটাকে খুললেন, আপনি এটাকে দেখলেন, আপনি এটাকে ব্যক্তিগত কাজে ব্যবহারও করলেন। এই যে আমানতের খেয়ানতদারিটা আপনি করলেন, এই আমানতের খেয়ানতদারি কি নতুন করে আসবে না আমাদের দেশের মধ্যে চলতেছে? হ্যাঁ, আল্লাহ রাসূল কি বলেন? যে ব্যক্তির মধ্যে আমানতদারি নাই, লা ঈমানা, সে ব্যক্তি ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো ওয়াযাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। আমাদের সমাজের মধ্যে আমরা ঠিক মতো নেশাব হিসাব করে আমরা যাকাত দেই। হ্যাঁ, আমরা যদি ঠিক মতো আজকে যাকাত দিতাম, যদি আজকে ইমারতে ইসলামী আমাদের দেশের মধ্যে কায়েম থাকতো, আর ধনীরা যদি ঠিক মতো যাকাত দিত, তাহলে আজকে আমাদের দেশের মধ্যে দারিদ্রতা প্রবেশ করতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মধ্যে যাকাত নাই। কোরআনুল কারীমের মধ্যে যতবার নামাজের কথা এসেছে, নামাজের সাথে সাথে কিন্তু যাকাতের কথাও এসেছে। কথা বলেন ঠিক কিনা? বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ কয়টি? ভিত্তি কয়টি? 5টি। এই 5টির মধ্যে যাকাত কিন্তু একটি আছে। কথা বলেন ঠিক কিনা? ফরজ বিধান হচ্ছে একটি যাকাত। আমার ভাইয়েরা, যারা যাকাত দেয় না, আল্লাহর কোরআন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিসুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা ওই জিনিসগুলাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাস্তায় ব্যয় করে না মানে অর্থাৎ তারা ঠিকমতো নেশাব হিসাব করে তারা যাকাত দেয় না। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিনতম শাস্তির সুসংবাদ শোনায় দাও। আমার ভাইয়েরা,
যারা যাকাত দেয় না, কি দেয় না, কথা বলেন সবাই, যারা যাকাত দেয় না, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঞ্চিত এই স্বর্ণ এবং রূপাগুলাকে গলাইয়া তাদের কপালের মধ্যে, পিঠের মধ্যে, এই পাশের মধ্যে এরকম ভাবে ডলানো হবে। আমার ভাইয়েরা, এই যে যাকাত একটা ফরজ বিধান, এই ফরজ বিধান আমাদের দেশের মধ্যে কি নতুন করে উল্টাপাল্টা হবে না? এই যাকাত আমরা ঠিক মতো আদায় করি না, যাকাত দেওয়াটাকে যে আমরা জরিমানা মনে করি, এটা বর্তমানে আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে। বর্তমান সমাজের মধ্যে দেখা যাচ্ছে না? দেখবেন রমজান মাসে যদি কোনো মাদ্রাসা থেকে যাকাত চাইতে আসে, ছোট ছোট ছেলেরা যদি কোনো মাদ্রাসার হুজুর আসে, প্রথমেই আপনি কপালটারে কুচকান, আছে কি নাই? আরে কথা বলেন, আছে কি নাই? এই যে আপনি কপালটা কুচকালেন, যাকাতের মধ্যে, আপনার সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। আপনি যে আল্লাহর ফরজ বিধানকে আপনি মানলেন না, আপনার যাকাত এসেছে 1 কোটি টাকা, আপনি কোন রকম 50,000 1 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনা আপনি দিয়া দিলেন। আমার ভাইয়েরা, যাকাত এটা গরিবের হক। গরিব আপনার কাছে যাকাত নিতে আসবে না, আপনাকে গরিবের দ্বারে দ্বারে যে তাদের হক আপনাকে বুঝিয়ে দিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে দেখা যায় কিছু প্রভাবশালী নেতারা শোডাউন করে, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, কিছু নেতারা শোডাউন করে। রমজান মাস আসলে ওই লাইনের মধ্যে দাঁড়াইতে বলে, রোজা রেখে লাইনের মধ্যে দাঁড়াইয়া শাড়ি আর একটা কাপড়ের জন্য। আমাদের ঢাকাতে এরকম অবস্থা হয়েছে যে এই লাইনের মধ্যে দাঁড়িয়ে যাকাত নিতে এসে বেচারার জীবনই চলে গেছে। তো এইটা কি ফাইজলামি ছাড়া আর কিছু আপনারা বলেন? এইরকম যাকাত দেওয়াকে জরিমানা মনে করে না করবে? করতেছে না? আহা, আমার ভাইয়েরা, 4 নাম্বার কারণ হলো অতুল্লিমা লিগাইরিদ্দিন, বদ্দিন শিক্ষার প্রচার ঘটবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেকটা নরনারীর জন্য হচ্ছে ফরজ। কিন্তু আমাদের সমাজের মধ্যে আজকে দ্বীনি ইলম চর্চা নাই। সকালবেলা মসজিদের মধ্যে, মক্তবের মধ্যে আগের মুরব্বীরা পড়েছেন, এখনো অনেক জায়গার মধ্যে মক্তব আছে, কিন্তু প্রায় বাংলাদেশ থেকে এই মক্তব উঠে যাওয়ার উপক্রম। এমন সময় ইহুদি খ্রিস্টান নাসারারা অবস্থান তৈরি করেছেন, যেই সময় বাচ্চাগুলো ফজরের পরে একটু কোরআনের তেলাওয়াত করবে, ওই সময়টাতে বাচ্চাদের জন্য স্কুলের সময় তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? একটা সময় দেখা যাইতো ফজরের নামাজের পরে যেই ঘরের পাশ দিয়ে হেঁটে যেত, ঘর থেকে গুনগুন গুনগুন কোরআনের আওয়াজ শোনা যেত। কি মুরব্বীরা বলেন, শোনা যেত কি যেত না? এখন রাত্র 1টা নাই, 2টা নাই, 3টা নাই, 4টা নাই, মোবাইল আর মোবাইল। আপনি কোরআন পড়বেন কখন? আপনি তো ফজরের নামাজই পড়েন না। আহা, এই কোরআনটাকে একটু দিলের মধ্যে বসান না, এই কোরআনটা একটু শিখেন না, এই কোরআনটাকে একটু বুকে লাগান না। আমার ভাইয়েরা, এই কোরআনের কত দাম, দ্বীনি ইলমের কত দাম আপনাদেরকে একটু বুঝাই। দেখেন, এই কোরআনটাকে যদি, কথার কথা, মানুষ যে মারা যায়, আপনারা এটাকে চট্টগ্রামের ভাষায় কি বলেন? যে কাপড়টা দেয়, আমরা ঢাকার দিকে কাফনের কাপড় বলি, আপনারা কি বলেন? মুর্দারি কাপড়। আচ্ছা, এই কাফনের কাপড়, এই কাফনের কাপড় আপনি যদি ঘরের মধ্যে রাখেন, দেখবেন মহিলারা ভয় পায়। মানুষ মারা গেলে যখন একটা মুর্দারকে কাফন পরানো হয়, কিছু কাপড় কিন্তু বেঁচে যায়। এই কাপড়টাকে কোথায় দেওয়া হয়? মাদ্রাসা, মসজিদের মধ্যে দিয়ে দেওয়া হয়। ইমাম সাহেব কাফনের কাপড় দিয়ে কি করবেন? এই কাপড়টাকে দিয়ে এই কোরআন শরীফের গিলাপ বানায়। কথা বলেন ঠিক কিনা? অনেক মসজিদে দেখবেন কোরআন শরীফের গিলাপ কিন্তু কাফনের কাপড় দিয়ে বানানো। কোরআন শরীফের গিলাপ বানায়। যখন কোনো বান্দা কোরআন পড়ার জন্যে কোরআন শরীফ হাতে নেয়, তখন কিন্তু চুমা খায়। খায় কি খায় না হুজুর? বেয়াদবি মাফ করবেন, খায় কি খায় না? আচ্ছা, এই যে কাফনের কাপড়টা যে কোরআনের সাথে লাগার কারণে আপনি এই কাপড়টার মধ্যে চুমা খেলেন কি খেলেন না? ওই কাপড়টা থেকে বেশি দামি কিন্তু আমার পরনের কাপড়টা। আমি কি এটার মধ্যে চুমা খাই? হ্যাঁ, চুমা খাই? চুমা খাই না। দেখেন, এই যে কাঠ
আমাদের ঘরের মধ্যে কত দামি দামি ফার্নিচার আছে না? ওই ফার্নিচারগুলোর মধ্যে কি আমরা চুমা খাই? খাই না। কিন্তু যেই কাঠের উপরে রেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই রেহালটাকে যখন আমরা হাতের মধ্যে নেই, রেহালের মধ্যে কিন্তু আমরা চুমা খাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনের সাথে একটা কাফনের কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে এত দাম কাফনের কাপড়ের বেড়ে যায়, যেই কাপড়ের মধ্যে মানুষ চুমা খায়। কথা বলেন ঠিক কিনা? একটা কাঠের দাম কোরআনের সাথে লাগার কারণে এমন বাড়া বেড়ে যায় যে কাঠের মধ্যে মানুষ চুমা খায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই কোরআন আমাদের নবীজির উপরে নাজিল হয়েছে, ওই কোরআনকে যদি আমরা বুকে নিতে পারি, ওই কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারি, ওই কোরআন যদি পরিবারের মধ্যে কায়েম করতে পারি, ওই কোরআনের আইন যদি আমরা সংসদের মধ্যে কায়েম করতে পারি, ওই কোরআনের আইন যদি আমরা সমাজের মধ্যে, দেশের মধ্যে কায়েম করতে পারি, এ দেশ থেকে অন্ধকার দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের কথা বললে হুজুর জামাত ইসলাম করে, কোরআনের সঠিক কথা বললে হুজুর রাজাকার। কি কার? ওই রাজাকারের দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাজাকারের দিন শেষ। মনের মতো ব্যক্তিকে মুক্তিযোদ্ধার টাইটেল দিবা আর হক কথা বললে রাজাকার হবা। তুমি ইন্ডিয়ায় বৈশা রাজাকার বানাও। বাংলার জমিনে মুসলমান বেঁচে থাকতে তোমাদের মতো জালেমদেরকে আরে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। কম অত্যাচার করো না এই 17 বছরে। আমার ভাইয়েরা, এই কোরআনের কথা বললে আজকে মসজিদের ইমামের চাকরি থাকে না। এই কোরআনের সঠিক ব্যাখ্যা করলে নিরপরাধ আলেমদেরকে জেলখানার মধ্যে পচে মরা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে যতগুলি মাদ্রাসা রয়েছে, যতগুলো মসজিদ রয়েছে, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে, মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গিয়ে যদি বলেন, হুজুর মেসওয়াক করা কি? মেসওয়াক চিনেন তো আপনারা? এই মেসওয়াকের কত দাম? আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল ছিল মেসওয়াক। প্রত্যেকটা হুজুরের কাছে গিয়ে যদি বলেন, হুজুর মেসওয়াক করা কি সুন্নাত, আপনি একটা দস্তখত দিয়ে দেন। সবাই দস্তখত করবে, সাইন করবে। এরপরের দিন আবার যে যদি বলেন, হুজুর মেসওয়াক করা যেমনি ভাবে সুন্নাত, আপনি দস্তখত দিয়েছেন, তলোয়ার ব্যবহার করাও তো নবীজির সুন্নাত ছিল, এইটার মধ্যে আপনি একটু দস্তখত করেন। বাংলাদেশের মধ্যে 100-র মধ্যে 80% ওলামায়ে কেরাম যারা মসজিদ মাদ্রাসার সাথে জড়িত আছে, হলফ করে বলতে পারবো, তারা তোমাকে দূর দূর করে তাড়াই দিবে, বলবে মামলা খাওয়াইও না, জেলে যাইতে চাই না। আমার ভাইরা, মেসওয়াক করা সুন্নত, এটা যেমনি ভাবে সুন্নত, অমনি ভাবেই তো আল্লাহর হাবিবের আরেকটা সুন্নত হলো তলোয়ার ব্যবহার করা। এই যে আমি পাগড়ি মাথায় দিয়েছি, এই পাগড়ি মাথায় দেওয়াটাও কিন্তু রাসূলের সুন্নত। আবার অন্যায় কাজে বাধা দেওয়াটাও কিন্তু আল্লাহর রাসূলের সুন্নত। আমাদের সমাজের মধ্যে আজকে মিঠা কথার বয়ান আছে, নামাজের বয়ান হয়, রোজার বয়ান হয়, কত কিছুর বয়ান হয়। আমার ভাইয়েরা, যেই শব্দ দ্বারা রোজা ফরজ, ওই শব্দ দ্বারাই কিন্তু জিহাদ ফরজ। কথা বলেন ঠিক কিনা? রোজার বয়ান করলে কেউ কিছু বলে না, বলে পাক্কা ভালো হুজুর, বড় হুজুর। আর যখনই জিহাদের কথা বলবে, তখন বলবে রাজাকার, এরে ধরে জেলের মধ্যে ঢুকা। আমার ভাইয়েরা, 5 নাম্বার কারণ হলো এটা উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝছেন। বাংলা তরজমা করব, পুরুষ যখন নারীর এতআত করবে, কার এতআত করবে? এতদিন নারীর এতআত বাংলাদেশে চলছে, আর সামনে থেকে চলতে দেওয়া যাবে না।
এতদিন নারীর পেছনে আমরা চাইলেও থাকতে হয়েছে, না চাইলেও থাকতে হয়েছে, সামনে থেকে আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক। আমার ভাইয়েরা, আমরা যদি একটু ঘরের মধ্যে তাকাই, আমাদের সমাজের মধ্যে বউয়ের কথায় উঠে বসে এমন যুবক আছে না? না, তা নারীর এত আমরা করতেছি। একজনকে নাইলে আমরা পিটায়া পাটায়া ভারত পাঠাই দিছি, কিন্তু ঘরের মধ্যে তো নারীর এত চলতেছে। মহিলারা তো খুব বেজার। আমার ভাইয়েরা শুনেন, এখানে বিবাহিত আছেন কারা কারা? হাত তুলেন। আরে হাত তুলেন না, বিবাহিত আছেন কারা কারা? আচ্ছা, হাত নামান। যারা যারা বিবাহিত আছেন, আজকে মাহফিল শেষ করে খাবার দাবার খেয়ে আপনারা বাড়িতে যাবেন না? বাড়িতে যে একটি কাজ আপনারা করবেন। যারা বিবাহিত আছেন তারা পারবেন তো? দরজাটা খুলেই স্ত্রীকে বলবেন আই লাভ ইউ। পারবেন না? শোনেন, সুন্নতের বয়ান শোনেন। স্ত্রীকে নিয়ে এক প্লেটে খাওয়া সুন্নত, স্ত্রীকে নিয়ে রাতের বেলা অন্ধকারে হাঁটা সুন্নত, দৌড় প্রতিযোগিতা করা সুন্নত, আল্লাহ রসুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার মহিলারা জিজ্ঞেস করেছিল, উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে তার আচরণটা কেমন? তিনি হযরত আম্মা জান আয়েশা বলেছেন, তিনি যখন ঘরের মধ্যে থাকতেন তখন ঘরের কাজে আমাদেরকে সহযোগিতা করতেন, ঘরের কাজ কাম করতেন, কিন্তু যখন আযানের আওয়াজ তার কানের মধ্যে আসতো কেমন যেন তিনি অস্থির হয়ে যেতেন, আর কাউকে তিনি চিনতেন না, আল্লাহর হুকুমের দিকে তিনি চলে যেতেন। এই জন্য ভাইয়েরা, স্ত্রীকে মোহাব্বত করবেন। কক্সবাজার এদিক না এদিকে, এদিকে কক্সবাজার নিয়ে যাবেন, তারপরে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরবেন, শপিং করে দিবেন, মহিলাদের কাছে খবর নিয়ে দেখেন এখন তারা খুশি। কিন্তু ভাইয়েরা, বউয়ের কথা শুনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আপনি মসজিদের খতিব সাহেবের মুখে বয়ান শুনেছেন, বাচ্চাদেরকে মোবাইল দিবেন না। কি দিবেন না? মোবাইল দিবেন না। এখন আপনি যখন ঘরের মধ্যে এসে বলতেছেন বাচ্চাদেরকে মোবাইল আর দেওয়া যাবে না, এখন আপনার স্ত্রী বলতেছে তোমার বাচ্চাকে কি আমি রাখি না মসজিদের হুজুর রাখে? বলে তুমি রাখো। কয় যদি আমার কথায় তোমার বাচ্চা থাকে তাহলে বাচ্চাকে মোবাইল দাও, না হলে যদি হুজুর রাখে হুজুরের কাছে বাচ্চাকে দিয়ে আসো। এখন আপনি বলছেন বিপদে, কি করবেন? আমার ভাইরা, মহিলাদেরকে মোহাব্বত করবেন, যে কোনো কাজের আগে স্ত্রীর সাথে পরামর্শ করবেন, কিন্তু স্ত্রীর সাথে মোহাব্বত ভালোবাসাটা এমন পর্যায়ে যেন না যায় যে আপনার এই মোহাব্বত যেন আপনাকে জাহান্নামে নিয়ে না যায়। আমার ভাইরা, 6 নাম্বার কারণ হলো ও আক্ক উম্মাহু, মায়ের নাফরমানি বেশি বেশি করবে। আমার ভাইয়েরা, 7 নাম্বার হলো আদনা সদিকাহু, বন্ধুদেরকে আপন বানাবে। আমার ভাইয়েরা, মা অসুস্থ, হাসপাতালের মধ্যে, মায়ের খবর নেয় না, বান্ধবীর সাথে ফোনে কথা কয় আছে না? না আছে। বাবা অসুস্থ, বাবা কষ্ট করে, গরিব, বাবার দোকানে যদি তুমি একটু যাইয়া বসো, বাবা নামাজের ওয়াক্তে একটু যাইয়া নামাজটা পড়তে পারে, কিন্তু তুমি বাবার ব্যবসার মধ্যে সময় না দিয়া তুমি চায়ের দোকানে পার্কে বৈশা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও আছে না? না। আমার ভাইয়েরা, 8 নাম্বার হলো ও আকসা আবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে। আমার ভাইরা, এখানে বাবা আছে কার কার? একটু হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। মা আছে কার কার? হাত নামান। অনেকেরই আছে এখানে মা নাই, বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল কি বলেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم جاء رجل إلى رسول الله فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক লোক এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আমার ভাইয়েরা, নবীজি বললেন, উম্মুক, তোমার মা। তিনবার নবীজি বলেছেন উম্মুক, 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 তোমার মা, তোমার মা, তোমার মা। একবার শুধু নবীজি বলেছেন আবুক, তোমার পিতা। আমার ভাইয়েরা, মায়ের নাফরমানি বেড়ে যাবে, বাবাকে দূরে ঠেলে দিবে, এই সমস্যা কি আমাদের সমাজের মধ্যে বিরাজমান নাকি আগে ছিল? কথা বলে না। আমার কথাগুলো অনেকের গায়ে লাগতেছে, আমি জানি। কাদের গায়ে লাগতেছে খবর নিয়ে দেখবেন, তারা মায়ের সাথে খারাপ আচরণ করে, তারা মাকে ঘর থেকে বের করে দিয়েছে, বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমাদের দেশের মধ্যে এমন হাজারো যুবক রয়েছে যারা বিদেশে থাকে, ঢাকাতে থাকে, কক্সবাজার থাকে, ভালো অবস্থান তৈরি হয়েছে আজকে তাদের, কিন্তু ওই অবস্থান তৈরি হওয়ার পেছনে যে কষ্ট শ্রম দিয়েছেন মা, ওই মাকে আজকে ভাঙ্গা ঘরের মধ্যে ফেলে রেখেছে। এমন যুবক এই বাংলার জমিনে আছে না নয়? আমার ভাইয়েরা, ওই মা বাবা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। মা বাবার সাথে আমরা খারাপ আচরণ করব? আমার ভাইয়েরা, মায়ের থেকে দোয়া নিব, বাবার থেকে দোয়া নিব। আপনারা ডক্টর মিজানুর রহমান আজহারিকে চিনেন কিনা? চিনেন? বাংলাদেশের মধ্যে ছোটখাটো একজন মুফাসসির নাকি? এই সিরাত ময়দানে আসছেন না? দোয়া করি, আল্লাহ তুমি তোমার বান্দা মিজানুর রহমান আজহারিকে তুমি এই সিরাত ময়দানে আবার আসার তৌফিক দাও, বলে না আমি। বড় দুঃখ লাগে, আজকে যদি কোরআনের পাখি বেঁচে থাকতেন, অবশ্যই শেষের দিন, শেষ অধিবেশনে আল্লামা সাঈদী আজকে এই সিরাত ময়দানে থাকতেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি তার জান্নাতের মধ্যে তার মাকামকে উঁচু করে দাও, বলে না। এই মিজানুর রহমান আজহারি একটা উদাহরণ দেন, আপনারা অনেকেই শুনেছেন। মা বাবা হচ্ছে চাকুর মতো। কিসের মতো? একটা চাকুকে, একটা ধারালো ছুরিকে আপনি ধরেন, এটা একটা চাকু, এটাকে যদি আপনি এখানে কুপে একটা তরমুজকে উপর দিয়ে এমনি ফালান, তরমুজটা কাটবে না? কথা বলে না। আবার যদি তরমুজটাকে আপনি রেখে এমন ভাবে পোষ মারেন, কাটবে না? মায়ের দোয়া যেমন আমার আল্লাহ কবুল করেন, বাবার দোয়া যেমন আমার আল্লাহ কবুল করেন, মা বাবার বদদোয়াও কিন্তু আমার আল্লাহ কবুল করেন। মায়ের দোয়ায় অলি হওয়া যায়, বাবার দোয়ায় অলি হওয়া যায়। পৃথিবীতে যত আল্লাহর অলি হয়েছে, মা বাবার দোয়া ছাড়া কেউ হতে পারে নাই। পৃথিবীতে যে যত বড় বড় ব্যক্তিত্ব হয়েছে, খবর নিয়ে দেখেন পিছনে তার মা বাবার কোন খাঁটি আল্লাহওয়ালার দোয়া অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। বড় বক্তা মুফাসসিরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু ওই মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, সাথে সাথে গিয়ে আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি করে না। আমার ভাইয়েরা, 9 নাম্বার হলো ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে অনর্থক আওয়াজ বেড়ে যাবে। আমাদের মসজিদের মধ্যে অনর্থক আওয়াজ আছে না নাই? দেখবেন ইমাম সাহেব যদি এক ওয়াক্ত নামাজ মিস করে, ইমাম সাহেব যারা রয়েছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা শুনেন। এখানে অনেক ভাই আছেন মসজিদ কমিটির লোক, এখানে অনেক ভাই আছেন মুসল্লি, এখানে অনেক মসজিদের ইমামও আছেন, আছেন না? দেখবেন মসজিদের ইমাম সাহেব সারা মাস নামাজ পড়ায়, একটা ওয়াক্ত নামাজ আসতে একটু লেট হয়েছে অথবা নাই, মসজিদের মধ্যে আওয়াজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব কই, ইমাম সাহেব কই, ইমাম সাহেব কই, আসে না নাই? ইমামের বিরোধিতা আমাদের সমাজে আছে না নাই? আসতে কইলেন কেন? জোরে বলেন, আছে না নাই?
ইমাম সাহেবের বিরোধিতা কি বিরোধিতা? হুজুর আস্তে হাঁটে এইটাও দোষ, হুজুর জোরে হাঁটে এইটাও দোষ। আমরা যারা ওয়াজের জগতে আছি মোটামুটি সারা বাংলাদেশ তো দৌড়াই। আলহামদুলিল্লাহ এবছরও কক্সবাজার কয়েকটা প্রোগ্রাম রেখেছি, আসতে হবে। অনেক হোটেলের মধ্যে বিরতি দেয়। বিরতি বোঝেন তো? আমি তো অত বড় বক্তা না, নিজের প্রাইভেট কার আছে, লাইনের গাড়িতে চলাফেরা করি। অনেক সময় ক্ষুধা লাগলে দুপুরে লাঞ্চ টাইমে অথবা রাতের বেলা কিছু খেতে যাই। এখন হাইওয়ের পাশে যে হোটেলগুলা, আমরা যদি একটা ভালো কিছু অর্ডার করি আশেপাশের লোকজন এমন করে তাকায় থাকে, আরে হুজুর মানুষ এত দামি খাবার অর্ডার করছে। আবার যদি কম দামি খাবার অর্ডার করি, হুজুর এই কম দামি ছাড়া আর কি আছে? কথা কোন ঠিক কিনা? আপনারা যারা হাসতেছেন আপনারা ইমামের বিরোধিতা করেন, মিয়া লজ্জা লাগে না? সূরা ফাতিহা আপনি ঠিক মতো পড়তে পারেন না, একা কি নামাজ পড়তে দিলে আপনার নামাজ হবে কি হবে না এইটা আপনার সন্দেহ আছে। একজন মসজিদের ইমাম, একজন নায়েবে নবীর বিরুদ্ধে আপনি কথা বলেন, আপনার শরম লাগে না? যার উসিলায় আপনার নামাজগুলো সহিভাবে হচ্ছে। মসজিদের ইমামের বিরোধিতা করবেন না। আলেম ওলামাদেরকে সম্মান করবেন। কি দিয়া সম্মান করবেন? মসজিদ টাইলস করতে করতে, মডেল মসজিদ বানাইতে বানাইতে একেবারে অবস্থা খারাপ, মসজিদের ইমামের বেতন 5,000। আছে না নাই? আমি অনুরোধ করে বলবো, এখানে মসজিদ কমিটি যারা আছেন, মসজিদের টাইলস সুন্দর করার দরকার নাই, মসজিদের ওই এসি লাগানোর দরকার নাই, ইমামের বেতন বাড়ান, ইমামের বেতন বাড়ান। অনেক ইমাম এমন রয়েছে রাতের গভীরে উঠে গোপনে আল্লাহর কাছে কান্না করে, লজ্জায় মুখে বলতে পারে না। কথা বলেন ঠিক কি? ইমাম সাহেবের খবর নেন। আপনি যেমন একটা মানুষ, ইমাম সাহেবও তো একটা মানুষ। বলে হুজুর এত টাকা দিয়ে কি করবেন? আমার কাছে আমার এক মুসল্লি অনেক আগে আসছে, হুজুর দোয়া করেন। কি দোয়া? হুজুর আমার ছেলে বিদেশ গেছে, টাকায় যেন বরকত হয়। আমি বলতেছি তাহলে সভাপতি সাহেব বা মুসল্লি যেটাই হোক, আমি এমন একটা দোয়া করি যেটা আপনি খুব খুশি হবেন। হ্যাঁ হুজুর করেন। আমি দাঁড়ায় থাইকা বলতেছি, আল্লাহ তুমি সভাপতি সাহেবকে, তার ছেলেকে আমি যেই টাকা বেতন পাই এমন টাকা বেতনের ব্যবস্থা করে দাও। সভাপতি বলতেছে, হুজুর আপনার যে একটা বড় নোট হাদিয়া দিলাম, এটা কওয়ার লিগা? কেন? আমার ছেলে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ যাবে, এই টাকা বেতন পাইলে হুজুর আমরা কিভাবে চলবো? আমি তখন সভাপতিকে বলি, সভাপতি সাহেব তাহলে আমরা কিভাবে চলি আপনি একটু খবর নেন। আপনি বাজারের বড় মাছটা কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন, ইমাম সাহেবের তো ছেলে আছে, ইমাম সাহেবের তো মেয়ে আছে, তুমি তোমার ছেলেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াও, তুমি তোমার ছেলেকে ঢাকা ভার্সিটিতে পড়াও, সেই জায়গার মধ্যে তোমার মাসে লক্ষ লক্ষ টাকা দিতে হয়, আর ইমাম সাহেবের ছেলে মাদ্রাসায় যাকাত ফিতরা খেয়ে লেখাপড়া করবে, তাই নাকি? হ্যাঁ, ইমামের বেতন বাড়ান, মুয়াজ্জিনের বেতন বাড়ান, মাদ্রাসার শিক্ষকদেরকে সম্মান করেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, 9 নাম্বার হলো ওয়াযহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে অনর্থক আওয়াজ বেড়ে যাবে। মসজিদের মধ্যে ঢুকছেন নামাজের জন্য, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে নামাজের অপেক্ষা করা হয়, নামাজ পড়লে যেই সওয়াব হইতো ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, মসজিদের মধ্যে ঢুকে আপনি একজন আরেকজনকে প্রশ্ন করেন, অমুকের মেয়ের বিয়ে হয় না, তমুকের মেয়ে ফাইগে গেছে, তমুকের মেয়ে আমার এইটা বলছে। কেন ভাই মসজিদের মধ্যে ঢুকে আপনার এই কথা বলতে হবে কেন? আপনি মসজিদের মধ্যে ঢুকছেন, আপনি 2 রাকাত নামাজ পড়েন, আপনি জিকির আজকার করেন, নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন, পারলে কোরআন পড়েন, আর না পারলে চুপ থাকেন। আপনি মসজিদের মধ্যে ঢুকে এমন ভাবে কথা বলেন যেন মসজিদ আপনার বাবার টাকায় চলে। এই সমস্ত সভাপতি, সেক্রেটারি, এই সমস্ত সুদখোর ঘুষখোরকে অতি শীঘ্রই আমাদেরকে ইন্ডিয়া পাঠাতে হবে। কথা বলেন আমার ভাইয়েরা। 10 নাম্বার হলো
ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, গোত্রের নেতা হবে সবচাইতে পাপী ব্যক্তি। গোত্রের নেতা কে হবে? আমার ভাইয়েরা, আমার এলাকার এমপির কথা বলি, মুখের দাড়ি নাই, বলে 70-80 রাকাত নফল নামাজ বেশি পড়ি। আবার আরেক বক্তৃতার মধ্যে এমপি সাহেব বলেন আজকে 36 বছর ধরে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। আপনারা এই কথাগুলো শুনেন নাই? বিশ্বাস না হলে এখনো ইউটিউবে ঢোকেন, লেখেন তার নাম, এই বক্তব্যগুলো পাবেন। দাড়ি নাই, হ্যাঁ 70-80 রাকাত নফল নামাজ বেশি পড়ে। আহা, এই নামাজে কি কেমন নামাজ? নামাজি জাহান্নামে যাবেনি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোরআন শরীফে আয়াত আসেনি? আমার ভাইয়েরা, নামাজ যদি আপনি আল্লাহর জন্য পড়েন, এই নামাজ আপনাকে জাহান্নামের কাছ থেকে ফিরাবে, এই নামাজ আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 11 নম্বর হলো ওয়াকানা যাঈমাউ ওয়া যাঈমুল কওমি আরযালাহুম। 5-7টা গোত্র মিলে গোত্রের প্রধান যে হবে, সে হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। আমার ভাইয়েরা, 12 নম্বর হলো ওয়াউকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে খারাপি থেকে বাঁচার জন্যে। সমাজের মধ্যে একটা খারাপ লোককে সালাম মানুষ বেশি দেয় না কম দেয়? দেখবেন একটা মসজিদের ইমামকেও এত পর্যন্ত সালাম দেওয়া হয় না, রাস্তা দিয়া কোনো এমপি মন্ত্রী হাইটা গেলে যেই পরিমাণ সালাম দেওয়া হয়। তার কারণ কি? সম্মানে সালাম দেয় না ভয়ে সালাম দেয়? না জানি আমার জায়গা দখল হয়ে যায়, না জানি আমার এইটা দখল হয়ে যায়। আহা, কি দখল দিয়ে কি করছো? এত দখলদারি করছো, আপনাদেরকে বলে যাই, বিশ্বাস না হলে নারায়ণগঞ্জ যায়েন, এখনো দেখতে পারবেন একাধারে 36টা গাড়ি পুরায় ফেলছে। কার গাড়ি? এতদিন পর্যন্ত দখল দিয়ে যারা খাইছে তাদের গাড়ি পুরাইছে। আমার বাড়ির পাশেই তো তার বাড়ি, একেবারে মনে করেন ফাতা ফাতা বানায় ফেলাইছে বাড়ি ভাঙ্গা। অথচ খবর নিয়ে দেখেন এমন হাজারো মানুষের জায়গা দখল করছে, হাজারো মানুষের বাড়ি দখল করছে। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমার ভাইরা, তুমি জুলুম করতে করতে এমন পর্যায়ে যখন চলে যাইবা, সহ্যের সীমা ছাড়িয়ে যাবে, আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমার ভাইয়েরা, 3 নম্বর হলো ওয়াদহারাতিল কিয়ানাতু ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে নায়িকা গায়িকা বেড়ে যাবে। আমাদের সমাজের মধ্যে নায়িকা গায়িকা আছে না নাই? আচ্ছা, আপনাদেরকে আমি বলি, এই যে এখানে এত সুন্দর একটা প্রতিষ্ঠান চুনুতি হাকিমিয়া মাদ্রাসা, এত বড় বড় প্রিন্সিপাল এখানে আছেন, মুহাদ্দিস সাহেব আছেন, মুফাসসির সাহেব আছেন, অধ্যক্ষ আছেন, এই এত শত শত ছেলেরা এখানে লেখাপড়া করেন। আপনার ঘরে আপনি একটা দোয়া করাবেন, অথবা আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন। আপনি হুজুরকে বললেন, হুজুর এসে একটু কোরআন পড়েন, এসে একটু দোয়া দুরুদ পড়েন, একটু হাতটা তুলে আল্লাহর কাছে নবীজির দুরুদ পড়ে একটু দোয়া করেন। কেন? যেন আল্লাহ বরকত, এই জন্যই তো করেন। এখন আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন ঠিকই, ব্যবসা প্রতিষ্ঠান আপনি খুলেছেন, ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করাচ্ছেন আপনার স্ত্রী এবং আরেক নায়ক দিয়া। যারা বুঝার তারা বুঝছে। গত বছর রমজানের আগ মুহূর্তে খাগড়াছড়ি গেছিলাম প্রোগ্রামে। যেই হোটেলে আমাকে রাখা হয়েছে, এই হোটেলের নিচেই হারলেন কোম্পানি। হারলেন, যারা বুঝার তারা বুঝছেন কার কোম্পানি এটা। এই হারলেন কোম্পানি উদ্বোধন করবে। রাস্তার মোড়ে মোড়ে একেবারে মনে করেন তার বউই তো আর এক নায়িকা, নায়িকা আর নায়কের ছবি দিয়ে অবস্থা খারাপ। আমাকে যে ভাই আসতে রিসিভ করতে, আমি তাকে বললাম, ভাই এই কই আসতেছে বা কি সমস্যা এখানে? বলে, হুজুর আপনি যেই হোটেলে উঠবেন, এই হোটেলে আজকে 11টার সময় এই নিচতলায় এই অনুষ্ঠান, বক্স টক্স বাজায় একেবারে অবস্থা খারাপ। সারা রাত জার্নি করে গেছি, একটু রেস্ট নেওয়ার জন্যই তো বেচারা হোটেলটা আমাকে নিয়ে দিছে।
এখন খবর নিয়ে দেখি এই বিল্ডিং এর মালিক যিনি, এই বিল্ডিং এর যিনি মালিক, সে মাহফিলের বড় একটা ডোনার। তা আমাকে কমিটি এটাও বলছে, হুজুর ওই লোক কিন্তু এখানে আসছে। আমি তাকে বললাম যে যে ব্যক্তি অন্যায় কাজকে সমর্থন করবে সে নিজেও ওই অন্যায়কারীর মধ্যে শামিল। কথা বলেন ঠিক কিনা? যে তার ব্যবসা প্রতিষ্ঠানকে, যে তার মার্কেটের পরিচিতির জন্য নায়িকা গায়িকা বিশ্বাস মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি এদেরকে ভাড়া করে আনবে, এদের উপরে আল্লাহর রহমত তো পড়বেই না, বরং আল্লাহর গজব পড়বে। কথা বলেন ঠিক কিনা? এইসব চ্যাটার্জি মুখার্জি ব্যানার্জির দিন শেষ। কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইমাম মাহদির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লামা সাইদির সৈনিকের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সমাজের মধ্যে নায়িকা গায়িকা বাড়তেছে কি বাড়তেছে না? আমার ভাইরা, আরেক নায়িকা এবং গায়িকা বাউল শিল্পীদের সভাপতি সংসদে একটা কিন্তু ছিল। হ্যাঁ, আল্লামা সাইদির বিরুদ্ধে কথা বলছে কি বলছে না? আল্লামা সাইদির বিরুদ্ধে কথা বলে তুমি সংসদে টিকতে পারো না, এই বেইজ্জতির সাথে তোমার দলের নেতা নেত্রীদেরকে নাস্তানাবুদ করা হয়েছে। কথা বলে ঠিক কি? আজকে আল্লাহর বান্দা বেঁচে থাকলে এই সংসদে তিনি আবার যেতেন। আল্লাহ তাআলা তার বান্দাকে নিয়ে গেছেন, আবারও সেই দিন আসতেছে যেই দিন কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হবে। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, 14 নম্বর হলো অশুরিবাতিল খুমর, মদ নেশা ইত্যাদি সমাজের মধ্যে বেড়ে যাবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, মানুষজন আপনাকে জিজ্ঞেস করবে মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি তাদেরকে বলবেন এই দুইটাই হচ্ছে বড় অপরাধ। আমার ভাইয়েরা, 15 নাম্বার হলো ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাহ, এই উম্মত পূর্ববর্তী উম্মতদেরকে গালি গালাজ করবে। আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে যারা আমাদের পূর্ববর্তী আকাবের আসলাফ বুজুর্গদেরকে বেদাতি ইহুদি বলে গালি গালাজ করে। আসে না? না। এদেশের মধ্যে ইসলাম আসছে কাদের মাধ্যমে? ইতিহাস পড়ো। আমার ভাইয়েরা, এই কোরআন আমাদের সংবিধান। কথা বলেন ঠিক কিনা? এখন এই কোরআন যে আমাদের সংবিধান, এই কোরআন বুঝার কথা যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন এই কোরআন যদি আমি আপনাকে খুলে দেই, ভাই আপনি কোরআনটা পড়েন, আপনি পারবেন? কথা বলেন, পারবেন? সকলে পারবেন এখানে? এখন কোরআনটা শিখতে হলে সরাসরি তো কোরআন থেকে আপনি শিখতে পারবেন না। আলিফ বা তা থা পড়ার জন্য তো মক্তবে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওস্তাদ ছাড়া কি আপনি কোরআনটা পড়তে পারবেন? এখানে ড্রাইভিং জানেন কারা কারা? যাক আলহামদুলিল্লাহ, আমিও জানি, হাত নামান। আমি যদি লিখি একটা অটো গিয়ারের গাড়ি কিভাবে চালাতে হবে, স্টার্ট দিলাম, ব্রেকে পাড়া দিলাম, গিয়ারটাকে ডিতে আনলাম, ব্রেকটাকে আস্তে আস্তে ছাড়লাম, অ্যাক্সিলারেটর দিলাম, গাড়ি তো সামনের দিকে যাবে। ঠিক কিনা? মিলছে? গাড়ি তো সামনের দিকে যাবে। এখন উস্তাদ ছাড়া আপনি যদি একা একই যদি আপনি এইটাকে ট্রাই করার চেষ্টা করেন, আপনি কি রাস্তায় থাকবেন না পাট খেতে যাবেন? হ্যাঁ, চিকিৎসার কত বই আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এখন ডাক্তারের কাছে না যায়, আপনি যোগ্য উস্তাদের কাছে না পড়ে, আপনি ডাক্তারের কাছে উস্তাদের কাছে না শিখে আপনি যদি বই পড়ে ডাক্তারি করতে যান, আপনার কাছে কি রুগী বাঁচবে না মরবে? সুতরাং কোরআনের ছায়াতলে আসতে হলে আগে একজন সঠিক উস্তাদ মেনে কোরআন আপনাকে শিখতে হবে, দ্বীনি মাসআলা মাসাইল আপনাকে শিখতে হবে, তারপরে আপনি গলাবাজি যা করার করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, তাহলে 15টা বিষয় আপনাদের সামনে বর্ণনা করলাম
যে বিষয়গুলো যখন আমাদের সমাজে দেখা দিবে তখন বুঝতে হবে আল্লাহর গজব আমাদের উপরে আসতেছে, এইগুলোর কারণে গজব আসতেছে। আমার ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার আমার যে বিষয়টা ছিল পূর্ববর্তী নবীর উম্মতের উপরে আল্লাহর আযাব আসার বর্ণনা। আমি কি বলবো? আমাকে এখানে সময় যতটুকু দেওয়া হয়েছে এর মধ্যে যতটুকু পারি আমি ইনশাল্লাহ বলবো। আমার ভাইয়েরা, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন, কথা বলেন ঠিক কিনা? এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের উপরে উঠিয়ে এমনি ভাবে পাল্টায়া কিন্তু জমিনের দিকে ছেড়ে দিয়েছিল। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা। সবাই একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ওয়া লূতান, আমি আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামকে পয়গম্বর হিসেবে প্রেরণ করলাম। হে রাসূল, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়ের কথা? যখন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, আতাতুনাল ফাহিশা, তোমরা তো ফাহিশা কাজ, ঘৃণিত কাজ করছো। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, ইতিপূর্বে তোমাদের মধ্যে এই পৃথিবীতে এমন গর্হিত ঘৃণিত কাজ কেউ আর করে নাই। আমার ভাইয়েরা, সেই ঘৃণিত কাজটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা নারীদের ছাড়া পুরুষদের সাথে তোমাদের কামনা বাসনা পুরা করো। এ কথাটা আপনারা কি বুঝেছেন? কারা কারা বুঝেন না একটু হাত তুলেন তো। অনেকেই বুঝেন না। যাক, এখানে লজ্জার কিছু নাই, বিষয়টা ভেঙে বলতে হবে। আরে ভাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেহেতু বলছেন, আমার বলতে সমস্যা। আমার ভাইয়েরা, আল্লাহ কি বলছেন? তোমরা নারীদেরকে ছাড়া তোমরা পুরুষের সাথে পুরুষেরা তোমরা নিজেদের যৌন কামনা বাসনা পুরা করো। সমকামিতা আমাদের দেশে আছে। আল্লাহ মাফ করুক, বিশ্বের কয়েকটা বড় বড় কান্ট্রিতে এই সমকামিতার বৈধতা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহি তাআলা। আমার ভাইয়েরা, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা তারা নারীদেরকে ছাড়া পুরুষে পুরুষে তারা লিপটুকে তার বা যেটাই বলেন বুঝানেন করত। এখন আল্লাহর কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পূর্বে এই রকম ঘৃণিত কাজ আর কোন জাতি করে নাই। আমার ভাইয়েরা, হযরত লূত আলাইহিস সালাম যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের সঠিক কথা যখন বললেন, তাদের মধ্য থেকে জবাব আসলো, ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম। তাদের মধ্য থেকে জবাব আসলো, তোমরা হযরত লূতকে এবং তার কওমকে গ্রাম থেকে বের করে দাও। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, নিশ্চয়ই তারা এমন লোক যারা অতি পবিত্র থাকতে চায়। আমার ভাইয়েরা, তার কওমের লোকেরা বলল, হযরত লূতকে এবং তার অনুসারীদেরকে তোমরা গ্রাম থেকে বের করে দাও, তারা এমন লোক যারা অতি পবিত্র থাকতে চায়। আমার ভাইয়েরা,
যে ব্যক্তির বুকে আছে ঈমান, যে ব্যক্তির বুকে আছে তাকওয়া, যে ব্যক্তির বুকের মধ্যে আছে কোরআন, সে ব্যক্তির শত বাধা আসলেও সে কোনোদিন কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমাদের গলার মধ্যে ছুরি আসবে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আমাদেরকে জেলের মধ্যে ঢুকানো হবে, তারপরেও আমরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমরা যেতে পারি না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহ, আমি আল্লাহ তাআলা হযরত লূতকে এবং তার পরিবারকে রক্ষা করেছি, ইল্লা ইমরাতাহ, শুধু একমাত্র তার স্ত্রীকে ব্যতীত। কাকে ব্যতীত? তার স্ত্রীকে ব্যতীত। কারণ তিনি ছিলেন কানাত মিনাল গাবিরিন, তিনিও সেই দলের অন্তর্ভুক্ত ছিলেন। মানে কিরকম? তিনি হয়তো ওই কাজ করতেন না, কিন্তু তিনি তাদেরকে সমর্থন করতেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অন্যায় যে শুধু আমাকে করতে হবে তা না, অন্যায়ের সমর্থন যে ব্যক্তি করবে, অন্যায়কারীর সাথেও সে ব্যক্তি অ্যাডজাস্ট হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূলের হাদিস এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি দুনিয়াতে যার সাথে সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে তার সাথেই তার কিয়ামত হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সম্পর্ক যদি থাকে কোনো জান্নাতি মানুষের সাথে, আপনার সম্পর্ক যদি থাকে কোনো আলেমের সাথে, হাসরের ময়দানে আলেম জান্নাতে যাবে, আপনিও তার সাথে জান্নাতে যাবেন। আর যদি আপনার সম্পর্ক থাকে জননীর সাথে, কওমি জননী, আপনার সম্পর্ক থাকে, ওই বলবে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ, বলে কি বলে না? এমন তেলবাস কিছু মৌলবি আছে না নাই? আপনাদের এলাকাও কিন্তু একটা ছিল, এখন কই আছে আল্লাহ জানে, পলাইছে। এই সমস্ত লোকের অনুসারী হবেন, ওই জান্নাতি আপনাকে বানাই দিবে জাহান্নামী। কথা বলেন ঠিক কি না? হক্কানি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবেন, ইনশাআল্লাহুল আজিজ। যদি শিরক কুফর আপনার মধ্যে না থাকে, এতটুকু কথা বলতে পারি, তার ফয়জাতের বরকতে আপনি জান্নাতে চলে যাবেন। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার ভাইয়েরা, ওয়া আমতারনা আলাইহিম মাতারা, আল্লাহ তাআলা বলেন আমি তাদের উপরে বৃষ্টি বর্ষণ করলাম। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন তাদের উপরে কেমন বৃষ্টি এসেছিল? পাথরের বৃষ্টি। আমার ভাইয়েরা, আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, 11টা পর্যন্ত এখানে লিখে, 11টা বেজে গেছে। কি ছেড়ে দিব? ছেড়ে দিব না, না, এখানে একটা বিষয় বুঝেন, যেহেতু কর্তৃপক্ষের সবকিছুর একটা রুলস আছে। আমার পরে হয়তো কোনো আলোচক বা দোয়ার মাধ্যমে শেষ হবে। আল্লাহ পাক যদি কবুল করেন, আপনাদের এলাকায় তো এখানে অনেক প্রোগ্রামই হবে, আমাকে দাওয়াত দিয়ে আইনেন, আমি ইনশাল্লাহ মন খুলে আপনাদেরকে আলোচনা শোনাবো। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। বিদায় লগ্নে শুধু একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, সেটা হলো এই জায়গার মধ্যে জামাতের ভাইরা আছেন না নাই? যারা সুন্নি দাবি করেন তারা আছেন না নাই? যারা এখানে এক সময় হয়তো আওয়ামী লীগ করতেন তারাও থাকতে পারেন, যারা বিএনপির সাপোর্টার তারাও আছেন, যারা জাতীয় পার্টির সাপোর্টার তারাও আছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের কোরআন এক, হাদিস এক, আমাদের নবী একজন, আমাদের কিবলা একটা। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমানের ইমানের দাবি এই যে 19 দিন ব্যাপী সিরাত মাহফিলের সর্বশেষ যিনি বিদায় মোনাজাত করবেন, আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জোনপুর হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সঠিক মতো সঠিক সময় আসার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। তার একটি সংগঠন রয়েছে তাহরিকে খতমে নবুয়ত, অর্থাৎ খতমে নবুয়তের আন্দোলন। এই দেশের মধ্যে এই মঞ্চ থেকেও ইতিপূর্বে বহুবার হুঙ্কার হয়েছে, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। আজ ওই সিরাত ময়দান থেকে বলতে চাই, যেহেতু আল্লাহ তাআলা জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেছেন, মাজার না ভেঙ্গে মাজারে হামলা
হামলা না করে কাদিয়ানীদেরকে হামলা করে ভেঙে দাও, দেশ থেকে পালিয়ে দাও। যদি এই দেশের মধ্যে কাদিয়ানীরা থাকতে হয়, হিন্দু যেমনি ভাবে অমুসলিম ভাবে থাকে, বৌদ্ধ যেমনি ভাবে অমুসলিম ভাবে থাকে, তাদেরকেও অমুসলিম হিসাবে থাকতে হবে। এমনকি মাননীয় রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি অনুরোধ করব, আপনি অতি শীঘ্রই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করুন, কাফের ঘোষণা করুন, কাফের ঘোষণা করুন। যদি এই দাবি আদায় তারিখে খতমে নবুয়ত, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম ময়দানে ডাক দেয়, আমরা কারা কারা আল্লাহর নবীর খতমে নবুয়তের হেফাজতের জন্য আমরা ময়দানে থাকতে চাই, তো হাত তুলে দেখায়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।